পূর্বাচলে প্লট পেয়েছেন রাজুকের ঝাড়ুদার, কেরানি, এমনকি নিরাপত্তা প্রহরীও, অথচ তার জন্য কারোই ছিল না ন্যূনতম যোগ্যতা। এই অনিয়ম নিরীক্ষা বিভাগ তুলে সংসদীয় কমিটিতে পাঠালে নির্দেশ দেওয়া হয় আরও তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার। তাতেও উঠে আসে একই যে অনিয়ম, কিন্তু সেই অনিয়মের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার বদলে সমাধানের সুপারিশ করে নিরীক্ষা অধিদপ্তর, যাকে আশ্চর্যজনক বলছেন সংসদীয় কমিটির সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি বলছেন, মাস তিনেকের ব্যবধানে দ্বিমুখী এই সিদ্ধান্তের পেছনে অসৎ কোনো উদ্দেশ্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ইকবাল হাসানের রিপোর্ট। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে কাজ এগুচ্ছে দিন দিন। সড়ক, সেতু সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ চলছে দ্রুত। অনেকে বুঝে পেয়েছেন নির্ধারিত প্লট, কিন্তু এসব বরাদ্দের পেছনেও লুকিয়ে আছে অসংখ্য অনিয়ম। একটু পেছনে যাওয়া যাক। 2004 সালে রাজুকের দুটি বিশেষ সভায় সংস্থার কর্মকর্তা কর্মচারীদেরকে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়, যেখানে শর্ত ছিল আবেদনকারীর আয়কর সনদ সহ যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার। সে সময় আরো বলা হয়, প্লট পেতে প্রত্যেক আবেদনকারীকে 3 কাঠার জন্য 60 এবং 5 কাঠার জন্য 64 নম্বর অর্জন করতে হবে। অথচ সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও 50টি প্লট দেয় রাজুক। যেমন হামিদ ভাসানী নামের ঝাড়ুদার মোট নম্বর পান 33, আনোয়ার হোসেন নামের নিরাপত্তারক্ষীর প্রাপ্ত নম্বর ছিল 32, আর 31 নম্বর পান মামুনুর রশিদ নামের ড্রাফটম্যান। এরকম 50 জনের কেউই পাননি নির্দিষ্ট 60 বা 64 নম্বর, এমনকি জমা দেননি দরকারি কাগজপত্রও। 2010 সালে এই অনিয়ম অনুসন্ধান করায় নিরীক্ষা বিভাগ। সে প্রেক্ষিতে 2015 সালের 6 ডিসেম্বর আবারও তদন্তের নির্দেশ দেয় সংসদীয় কমিটি। গঠিত তদন্ত কমিটির দেওয়া রিপোর্টে বলা হয়, শর্ত মানা হয়নি ওই 50টি প্লট বরাদ্দের ক্ষেত্রে, আর জেনুইন ডিজার্ভিং কোটায় বরাদ্দের মানদণ্ডও ঠিক করা হয়নি সে সময়। তাই এই অনিয়মের জন্য দায়ী করা হয় রাজুকের কর্মকর্তাদেরকে। তদন্ত কমিটির পর্যবেক্ষণের প্রেক্ষিতে 2016 সালের 23 নভেম্বর নিরীক্ষা বিভাগ থেকে বলা হয় 50টি প্লট বাতিল এবং দায়ীদেরকে শাস্তি দেওয়ার কথা। কিন্তু পরিস্থিতি উল্টে যায় মাস তিনেক পর। 2017 সালের 16 ফেব্রুয়ারি আরেকটি চিঠিতে প্লট বাতিল বা শাস্তির বদলে আশ্চর্যজনকভাবে নিষ্পত্তির সুপারিশ করে নিরীক্ষা বিভাগ। যুক্তি দেওয়া হয় আর্থিক ক্ষতি না হওয়ার, অথচ সেই কারণটি কখনোই সামনে আনতে বলা হয়নি কোনো পক্ষকেই। অল্প সময়ের ব্যবধানে কেন এমন অবস্থানের পরিবর্তন? কারণ অনুসন্ধানে জানা যায়, এই সময় নিরীক্ষা বিভাগকে আরও একটি ব্যাখ্যা দেয় রাজুক, যা দেওয়া হয়েছিল এর আগেও। আর এতে বলা হয়, পূর্বাচল প্রকল্পে সংস্থার কর্মকর্তা কর্মচারীরা নিরলস পরিশ্রম করেছেন, তাই জেনুইন ডিজার্ভিং কোটায় বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন জবাবের পর সুপারিশের প্রস্তাব পাঠানো হয় ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিনিয়রের কাছে। 2017 সালের 13 ফেব্রুয়ারি তিনি সেখানে মত দেন, বরাদ্দ পাওয়া ব্যক্তিদের 90%ই চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাই তাদের আয়কর সনদ দেওয়া জরুরি ছিল না। অথচ আবেদনের ক্ষেত্রে সেটিই ছিল বড় শর্ত। এছাড়া সংস্থার আর্থিক ক্ষতি না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি নিষ্পত্তির সুপারিশও করেন, যদিও এর কোনো এখতিয়ারই নেই ওই কার্যালয়ের। পূর্ত অডিটের দুটা রিপোর্ট, এই দুটা রিপোর্টের মধ্যে যে বৈষম্য, যেটা যেহেতু এখন আমার চোখে আসলো, আমি এইটুক প্রতিশ্রুতি দিতে পারি, ডেফিনেটলি এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। সে সময় রাজুক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সদস্য অর্থ SM জাফরুল্লাহ, সদস্য এস্টেট জহুরুল হক সহ 10 কর্মকর্তা এই অনিয়মে জড়িত ছিলেন বলে উল্লেখ করে PA কমিটি গঠিত তদন্ত দল, যাদের কেউই এখন কাজ করছেন না ওই সংস্থায়। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।